নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের একের সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটির ওজন হবে। সঠিক অপশন হচ্ছে অপশন এ 98 নিউটন। পরে দিয়ে বলেছে তরলের চাপ ক্রিয়া করে। সঠিক অপশন হচ্ছে অপশন ডি সব দিকে সমানভাবে। পরে 3 বলেছে পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হলো। সঠিক অপশন হচ্ছে অপশন বি নিউট্রন। পরে 4 বলেছে জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। সঠিক অপশন হচ্ছে অপশন এ NaCl। পরে 5 বলেছে প্লবতার একক হলো। সঠিক অপশন হচ্ছে অপশন বি নিউটন পার বর্গমিটার। 6 বলেছে চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের। সঠিক অপশন হচ্ছে অপশন ডি 1/5 গুণ। পরে 2 বলেছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। একটা বলেছে একটি উদাহরণ হলো কার্বন। সত্য। 2 বলেছে ঊর্ধ্বপাতিত হয় এমন একটি পদার্থ হলো কর্পূর। সত্য। 3 বলেছে 82 পিবি 206 পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 124। মিথ্যা। এবারে হচ্ছে 3 বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ ড্যাশ থাকে। উত্তরটা হবে হচ্ছে বাড়তে থাকে। 2 বলেছে ফসফিন যৌগে ফসফরাসের যোজ্যতা ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে 3। পরে 3 বলেছে অভিকর্ষজ ত্বরণ বস্তুর ড্যাশ নিরপেক্ষ। উত্তরটা হবে হচ্ছে ভর। পরে 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটা বলেছে কুলম্বের সূত্রটি লেখো এবং এর চিহ্নগুলির অর্থ লেখো। দেখো উত্তর। এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই সূত্রটা লিখবে, এগুলো সব লিখবে, ছবিটা আঁকবে আর চিহ্নগুলোর সব অর্থ লিখবে। 4 দিয়ে বলেছে কোন বস্তুর মোট ভরকে তার মোট আয়তন দিয়ে ভাগ করা হলো। এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল সেটির এসআই একক লেখো। এটা হচ্ছে ঘনত্ব ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল আর এর এসআই এককটা দেখাচ্ছি। ঘনত্বের এসআই এককটা দেখে নাও। 4 বলেছে ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন হবে, এর বর্ণ কি? বর্ণটা হচ্ছে সাদা। কি উৎপন্ন হবে সেটা দেখাচ্ছি। উত্তর এই প্রশ্নটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত। 4 বলেছে সমযোজী যৌগ বলতে কি বোঝায়? ক্যালসিয়াম ফসফেটের সংকেতটি লেখো। ক্যালসিয়াম ফসফেটের সংকেতটা দেখো Ca3PO4 আর প্রশ্নের প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা দেখা। এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের থেকে পাবে। এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। লাইফ সায়েন্স পোর্শন একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করা। একটা বলেছে ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহৃত হয়। সঠিক অপশন হচ্ছে অপশন সি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে। দিয়ে বলেছে রক্ত এক প্রকার। সঠিক অপশন হচ্ছে অপশন বি যোগ কলা। পরে 3 বলেছে যে কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় তা হলো। সঠিক অপশন হচ্ছে অপশন সি লাইসোজোম। পরে 2 বলেছে শূন্যস্থান পূরণ করা। একটা বলেছে ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে ড্যাশ প্রোটিন থাকে যা কোষীয় তরলকে কেলাসিত হতে বাধা দেয়। স্থানে বসবে হচ্ছে অ্যান্টিফ্রিজ প্রোটিন। 2 বলেছে ড্যাশ হলো একটি বর্ণহীন প্লাস্টিড। দেখো উত্তরটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। 3 বলেছে চোখের রেটিনায় উপস্থিত ড্যাশ কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। উত্তরটা হচ্ছে রড কোষ। 3 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশের নাম লেখো। এখান থেকে যে কোনো 4টে নাম লিখে দেবে। 3 বলেছে লোহিত রক্তকণিকা ও স্নায়ু কোষের একটি করে কাজ লেখো। রক্তকণিকার কাজের জন্য দেখো এই প্রশ্নটা থেকে পাবে। দুটো আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো একটা লিখে দিও। স্যার একটা কাজ দেখো। এখান থেকে এই পর্যন্ত। এই ছিল তোমাদের ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 11 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।